আমার হাজব্যান্ড আমার খালাতো ভাইয়ের বন্ধু, সেই সুবাদে তার সাথে আমার পরিচয় হয় এবং প্রেম হয়। এরপর আমরা পরিবারের অমতে পালিয়ে বিয়ে করি। তারপর আমাদের ভালোই চলছিল। আমার বাবার বাড়িতে আমাদের কখনো মেনে নেয়নি। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি গেলাম। আমার হাজব্যান্ডরা 4 ভাই 3 বোন। আমার শ্বশুর বাড়ির লোকগুলো আমার সাথে একটুও ভালো ব্যবহার করলো না। আমার মামা শ্বশুর এসে বলল, নতুন বউটাকে নিয়ে আয় দেখি আমার ভাগিনা কোন স্টেশন থেকে বিয়ে করলো। অথচ বলে রাখি আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে যথেষ্ট সচ্ছল। এমন করে তারা আমাকে অপমান করলো। তাই আমার হাজব্যান্ড আমাকে নিয়ে শহরে চলে আসলো। বলে রাখি আমার হাজব্যান্ড একজন সরকারি চাকরিজীবী। এভাবে আমাদের দিন ভালোই কাটছিল। 5 মাস পর আমার মেয়ে পেটে আসলো। তখন আমার বাবার বাড়ি থেকে আমাদের মেনে নিল। এভাবেই দিন কেটে যায়। যখন আমি 7 মাসের গর্ভবতী তখন আমার শ্বশুর মারা যায়। আমার শ্বশুর আমাকে খুব আদর করত। আমি দেখতে আল্লাহর রহমতে সুন্দর, আমার বাকি যাদের থেকে। তাই আমার শ্বশুর আমাকে পুতুল বলে ডাকতেন। আমার শ্বশুর যখন মারা যায় তখন দ্বিতীয়বার আমি আমার শ্বশুর বাড়ি গেলাম 7 মাসের পেট নিয়ে। তখন আমার বড় ননাস আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমার শ্বশুর বাড়িতে তখন ভিতরে বাথরুম ছিল না, বাইরে বাথরুমে যেতে হতো। আর তখন আমার প্রস্রাব ইনফেকশন ছিল, তাই বারবার বাথরুমে যেতে হচ্ছিল। আর আমার বড় যা আমাকে বারবার শরবত করে খাওয়াচ্ছিল। এই নিয়ে আমার বড় ননাস আমাকে অনেক অপমান করে, বলে যে অভিনয় করে, বাড়ির বউ কাজ করতে হবে দেখে অভিনয় করে। আমাদেরও বাচ্চা হয়েছে, শুয়ে থাকার জন্য অভিনয় করে। চোখের পানি লুকিয়ে সহ্য করছিলাম। 4 দিনের মিলাদ পড়ানোর পর আমরা শহরে চলে আসলাম। 2000 সালে আমার মেয়ে হলো। আমার মেয়েকে তার দাদার বাড়ি থেকে কেউ দেখলো না। আমার বাবার বাড়ি আমার পাশে ছিল। আমার মেয়ের 2 বছর বয়সে আমার স্বামীর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে বাম পায়ের হাঁটুর হাড় ভেঙে যায়। তখন থেকেই আমার স্বামী নেশা শুরু করে। আমি তখনও বুঝতাম না যে সে নেশা করে। আমি আমার স্বামীর পকেটে অনেক কয়েন পেতাম। কয়েনগুলো ছিল পোড়া। আমি বুঝতাম না। তখন আমি কয়েনগুলো জমানো শুরু করলাম। একদিন আমার খালাতো দেবর আসলো আর বলল, ভাবি ভাইয়া তো ড্রাগ নেয়। আমি বিশ্বাস করলাম না। তখন সে বলল, ভাবি আপনি কি এমন কিছু পাইছেন যেটা আপনার কাছে অস্বাভাবিক লাগছে? তখন আমি তাকে এই পোড়া কয়েনগুলো দেখালাম। আর আমার দেবর আমাকে বলল যে এইগুলো দিয়ে আমার স্বামী হিরোইন সেবন করে। আমি তখনও বিশ্বাস করলাম না। রাতে যখন সে বাসা আসলো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি নেশা করো? সে একদম তেলে বেগুনে জ্বলে উঠলো আর অনেক ঝগড়া করলো। আমি কিছু বললাম না। এরপর থেকে প্রায়ই আমার গায়ে হাত তুলতো, আমি সহ্য করতাম। বাবার বাড়িতে কাউকে কিছু বলতে পারতাম না। তারা বলতো, তুমি নিজেই বেছে নিয়েছো তোমার জীবনসঙ্গী। গেলাম আমার বড় ননাসের বাসায়। আমার বড় ননাস শহরে থাকতো। উনি আমাকে ঘাড় ধরে বের করে দিলেন, বললেন আমার ভাই ভালো, আমার ভাই নেশা করে না। এভাবেই কঠিন দিন পার করতে লাগলাম। হঠাৎ একদিন টের পেলাম আমার বাচ্চা হবে। আমি এই বাচ্চাটা নষ্ট করার জন্য অনেক ধরনের ওষুধ খেলাম, আনারস খেলাম, যত ধরনের ওষুধ আছে পাওয়ারফুল সব খেলাম। কিন্তু আল্লাহ পাক আমার সন্তানকে দুনিয়ার আলো দেখাবেন ঠিক করেছিলেন। আল্লাহর কুদরতে আমার বাচ্চা নষ্ট হয়নি। আমার দ্বিতীয় বাচ্চা পেটে থাকাকালীন আমাকে অনেক অত্যাচার করে আমার স্বামী। 8 মাসের সময় আমাকে লাথি দিয়ে খাট থেকে ফেলে দেয়। মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বের করে ফেলে। তখন আমি যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসার বাড়িওয়ালা ভাবি আমার ভাইকে খবর দেয়। আমার ভাই সেখানে যায় আর আমার এই অবস্থা দেখে আমার হাজব্যান্ডকে 2টা চড় দেয়। আমার বড় ভাই তখন আমাকে নিয়ে যায় আমার বাবার বাসায়। আমার বাবার বাসার শহরে। আর আমার স্বামী চলে যায় তার বড় বোনের বাসায়। ওখান থেকে আমার ননস আমাকে ফোন দিয়ে অনেক গালাগালি করে, কেন আমার ভাই তার ভাইকে মারলো। আমি কিছুই বলিনি তখনও। 2 মাস পর আমার স্বামী আসে আর আমার পা ধরে মাফ চায়। আমিও তাকে মাফ করে দেই। 2003 সালে আমার ছেলে হলো। আমার ছেলে হওয়ার পর আমার স্বামীর বেতন বাড়লো। এরপর থেকে তার নেশার মাত্রা আরও কয়েকশো গুণ বেড়ে গেল আর আমার উপর অত্যাচারের মাত্রা বেড়ে গেল। আমিও আর সহ্য করতে পারছি না এমন অবস্থায় নিজের জীবনের রিস্ক থাকার কারণে আমার বাবার বাসার পাশে একটা বাসা ভাড়া নিলাম। তবুও অত্যাচার কমলো না, নেশা আরও বেড়ে গেল। আমিও মুখ বুজে সহ্য করতে লাগলাম। আমার স্বামীর সরকারি চাকরি ইচ্ছা করলেই আমি নষ্ট করে দিতে পারতাম, কিন্তু কিসের জানি না একটা টান কাজ করতো। একদিন দুপুরে সে বাইরে থেকে এসে আমাকে বেধম মারলো। মারের আওয়াজে আশেপাশের ফ্ল্যাটের সবাই এসে পড়লো আমার ফ্ল্যাটে। তখন আমার 6 বছরের মেয়েটা বুদ্ধি করে দৌড়ে আমার ভাইকে গিয়ে নিয়ে আসলো। আমার ভাই সেদিনও আমার স্বামীকে চড় থাপ্পড় দিয়ে আমাকে আমার 2 ছেলে মেয়ে সহ আমার ভাইয়ের বাসায় নিয়ে চলে গেল। আমার ভাবি এটা পছন্দ করলো না। তবুও আমার ভাই আমাকে বলল যে আমার স্বামীকে রিহাবে ভর্তি করানোর জন্য। আমার ভাই সব ব্যবস্থা করার পর তার বোনের বাসা থেকে তাকে রিহাবে নিয়ে যায়। এরপর আমার ননাসের জামাই, ননাসের ছেলে সবাই আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করে ফোন দিয়ে। আর আমার দেবর আমাকে